আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء قال الله تعالى في آيات الأخرى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অন্য কোনো প্রাণী না বানিয়ে, চতুষ্পদ প্রাণী না বানিয়ে আমাদেরকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মানুষ বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সহি ঈমানের মতো দৌলত দান করেছেন। আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্মৃতিশক্তিকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। আমাদেরকে মাতাল পাগল বানাননি, এ মহা বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেছেন। আলহামদুলিল্লাহ। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত হিসেব করব আর আলহামদুলিল্লাহ বলবো। এরকমের হিসেব করতে 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 কিয়ামত শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত নিয়ামত, এটা হিসাব করে শেষ করা কোনো মাখলুকের পক্ষে সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত ভালোবাসেন, এত নিয়ামত দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ, তোমার দরবারে শুকরগুজার বান্দা হিসেবে উঠাও আল্লাহ। না শুকরগুজার বান্দাদের লিস্ট থেকে দয়া করে আমার নামটা কেটে দাও। শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও আমাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমি একা একা সৃষ্টি হইনি। আমি সৃষ্টি করিনি। আমাকে যদি সৃষ্টি করিতাম তাহলে আপনার থেকে আরো ভালো বানাতাম, আরো সুন্দর বানাতাম আমাকে। কিন্তু আমি তো আমাকে সৃষ্টি করিনি। আমাকে সৃষ্টি করেছেন পরীক্ষা নেওয়ার জন্য, মহাব্বতের পরীক্ষা নেওয়ার জন্য একজনে। আমি যদি সৃষ্টি করিতাম তাহলে আমার মৃত্যুটাকে আমি ঠিকই রাখতাম, কিন্তু আমি তো সৃষ্টি করিনি। আমাকে মহাব্বতের পরীক্ষা নেওয়ার জন্য, নির্দিষ্ট টাইমের জন্য আমাকে পরীক্ষার হলে প্রেরণ করেছেন। আমাকে তো একজনে সৃষ্টি করেছেন, তিনি তো অসীম জ্ঞানী। তিনি একটি উদ্দেশ্য নিয়ে আমাকে সৃষ্টি করেছেন। উদ্দেশ্যবিহীন তিনি কাজ করেন না। উদ্দেশ্যবিহীন কাজ করে পাগল এবং শিশুতে। সুতরাং আমাকে সৃষ্টির পিছনেও একটি উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্যটা হলো একটি পরীক্ষা নেয়া। কি পরীক্ষা? পরীক্ষাটি হলো
মহাব্বতের পরীক্ষা। আর পরীক্ষার প্রশ্নপত্রের নাম হলো কোরআনুল কারীম এবং পরীক্ষার হলের নাম হলো দুনিয়া। পরীক্ষা শুরু হয় বালেগ হওয়ার পর থেকে শেষ হয়ে যাবে বৃদ্ধ হওয়া পর্যন্ত। অর্থাৎ যে বৃদ্ধ অবস্থায় আমি কানে শুনবো না, চোখে দেখবো না, কথা বলতে পারবো না, মুখে দাঁত থাকবে না, ঘরে বসে টয়লেট করব, ঘরে বসে বিছানায় বসেই খাবো, বিছানায় বসেই টয়লেট করব, হাঁটতে পারবো না, চলতে পারবো না, হিতাহিত জ্ঞান থাকবে না, তখন আমার কোনো পরীক্ষা থাকবে না। বিশেষ করে যৌবন বয়সটা হলো পরীক্ষার উপযুক্ত সময়। এই পরীক্ষায় যদি আমি পাশ করি, পাশের রেজাল্ট জানিয়ে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বসেই আমাদেরকে পরীক্ষার রেজাল্ট জানিয়ে দিবেন। কিসের মাধ্যমে? ওহির মাধ্যমে নয়। কোরআনের ওহি তো আসা চিরতরের জন্য বন্ধ হয়ে গিয়েছে, বন্ধ করে দিয়েছেন আল্লাহ পাক। এখন পরীক্ষার রেজাল্ট জানাবেন এলহামের মাধ্যমে এবং পরীক্ষার সার্টিফিকেট দিবেন। পাশ করার ফেল করার সার্টিফিকেট দিবেন হাসর ময়দানে, অর্থাৎ ডান হাতে আমলনামা দিবেন, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট, আর বাম হাতে আমলনামা দিবেন জাহান্নামে যাওয়ার সার্টিফিকেট, বাম হাতে হাসর ময়দানে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাকে একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। সে উদ্দেশ্যটি হলো পরীক্ষা, মহাব্বতের পরীক্ষা। আর সাবজেক্টের নাম হলো কোরআনুল কারীম। এখন আমার সম্মানিতা ভাই বোনেরা, একটি মানুষ যদি পরীক্ষার হলে বসে প্রশ্নপত্রই পড়িতে না পারে, তাহলে তাহার পরীক্ষার রেজাল্ট কেমন হবে এটা আপনি বলেন, আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করে। আর বলা হয়েছে এক ওয়াক্ত নামাজ কাজা করিলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলিতে হবে। আর যদি নামাজ নাই হয় তাহলে তো কি অবস্থা, তা একটু পরে বলতেছি। নামাজ ভঙ্গের কারণ 19টি, এর মধ্যে এক ওয়াক্ত নামাজ ভঙ্গের কারণ 19টি। তাহার ভিতরে 1 নম্বর হলো নামাজে অশুদ্ধ পড়া। অশুদ্ধ পড়িলে অর্থ বিকৃত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দেওয়া হয়। যদি কেউ বলে সহিভাবে কফ দিয়ে, আরবি ভাষায় 2টি অক্ষর আছে, একটি কফ আর একটি কাফ। কফ দিয়ে যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ হয় বলুন আল্লাহ তাআলা এক। আর যদি বলে কাফ দিয়ে বলে কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ হয় খেয়ে ফেলুন আল্লাহ তাআলা এক। আস্তাগফিরুল্লাহ, এটি একটি গালি হলো। যাহার নামাজ এক ওয়াক্ত নামাজ পড়েছে, বিশুদ্ধভাবে পড়েছে, এক ওক্তেরটা অন্য ওক্তে নিয়ে পড়েছে, কাজা করেছে, কাজা করিলে 2,88,00,000 বছর যদি জাহান্নামের আগুনে জ্বলিতে হয়। আর যদি নামাজই না হয় তাহার কি অবস্থা হয়? আল্লাহ, এ কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। যে ব্যক্তি তরক করলো সলাতা, নামাজ, মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল।
আর কাফেরের শাস্তি হলো কোনো 2 কোটি আর 5 কোটি না, চিরটা দিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আহ! এখন আমরা তো পরীক্ষার জন্য পরীক্ষা পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তা কোন আয়াতে বলছেন? এই আয়াতে বলছেন, আল্লাযী যিনি খলাকা সৃষ্টি করেছেন, হায়াতা জীবন, আল্লাযী খলাকাল মাউতা মৃত্যু, ওয়াল হায়াতা জীবন, লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল করিতে পারে সেইটা পরীক্ষা নেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আর আমল কাকে বলে? আমল বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলাকে আমল বলে। মূলত পরীক্ষাটি হলো ভালোবাসার পরীক্ষা। আমি তাহার মন মতো চলবো কেন? চলবো তাহাকে খুশি করার জন্য। তাহাকে খুশি করার জন্য চলবো কেন? তাহাকে খুশি করিব কেন? কারণ আমি তাহাকে ভালোবাসি। এই ভালোবাসার পরীক্ষা করার জন্যই আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ! এখন ভালোবাসার আগে পরীক্ষা দিতে হলে আগে তো প্রতিষ্ঠানে ভর্তি গ্রহণ করিতে হয়। প্রতিষ্ঠানে যদি ভর্তিই না হই তাহলে বাসায় বসে সারাদিন লিখলেও যত ভালো লিখি আমি বিনা হিসাবে ফেল। প্রতিষ্ঠানে ভর্তি গ্রহণ করতে হবে। আমিও তো আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বতের পরীক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠানে ভর্তি গ্রহণ করতে চাই, অর্থাৎ ইসলাম নামক প্রতিষ্ঠানে ভর্তি গ্রহণ করিতে চাই। প্রতিষ্ঠানে যেমন ভর্তি গ্রহণ করতে হয় ঠিক তদ্রূপভাবে এরকমের আল্লাহ পাকের মহাব্বতের পরীক্ষা দিতে হলে ইসলাম গ্রহণ করিতে হয়। আল্লাহ! ইসলাম গ্রহণ করিতে হয়। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। ইসলাম শব্দের অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা। আত্ম অর্থ আত্মা, আত্মা অর্থ মন, সমর্পণ অর্থ দিয়ে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেওয়ার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলা, নিজের মন মতো না চলা। এটাকে বলে আত্মসমর্পণ। এখন আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলার যদি নিয়ত করতে পারি অন্ততপক্ষে, তাহলে তো ইসলাম গ্রহণ করলাম, অর্থাৎ ভর্তি গ্রহণ করলাম। আর যদি নিয়তটাই না করতে পারি তাহলে তো আমি ভর্তি গ্রহণই করলাম না। আল্লাহ! এরপরে ভর্তি তো হবে ওই ব্যক্তি, পরীক্ষা দিবে তো ওই ব্যক্তি যে বিশ্বাস করে। বিশ্বাসই যে না করে সে তো ছাত্রই না। ভর্তিও হয়নি, বরং ছাত্রও না। সে তো তাহাকে বলে অবিশ্বাসকারী। অবিশ্বাসকারীর আরবি বলে অবিশ্বাসকারীকে বলে কাফির। তো কাফিরের শাস্তি তো চিরস্থায়ী। এখন বিশ্বাস তো করতে হবে। কি বিশ্বাস করতে হবে? ৭টি কালিমা ইমানে মুফাসসালের ৭টি বিষয়ে বিশ্বাস করিলেই হয়। যে সঠিকভাবে বিশ্বাস করে সেই ইসলাম গ্রহণ করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করে। ইসলাম গ্রহণ করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলার জন্য চেষ্টা করে। মনের বিরুদ্ধে মুজাহাদা শুরু করে দেয়। এখন কালিমা ইমানে মুফাসসালের ৭টি বিষয় বিশ্বাস করিলে হয়। বিশ্বাস করলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। আল্লাহ! ৭টি বিষয় কি? ১ নম্বরে আমানতু বিল্লাহ, আমি এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে তাহার জাত ও সিফাত সহকারে সঠিক অর্থে বিশ্বাস করিলাম। ওয়া মালাইকাতিহি, তাহার ফেরেশতাগণকে সঠিক অর্থে বিশ্বাস করিলাম।
3 নম্বরে ওয়াকুতুবিহি, তার কোরআনুল কারীমকে তাহার কিতাবসমূহকে সঠিক অর্থে বিশ্বাস করিলাম। 4 নম্বরে ওয়ারসুলিহি, তাহার রসুলগণকে সঠিক অর্থে বিশ্বাস করিলাম। 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনকে সঠিক অর্থে বিশ্বাস করিলাম। 6 নম্বরে অল কদরি খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয় সেটি বিশ্বাস করিলাম। 7 নম্বরে ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থানের উপর বিশ্বাস করিলাম। এই 7টি জিনিস বিশ্বাস করাকে ঈমান বলে, বিশ্বাসকারীকে মুমিন বলে, বিশ্বাসকারিণী মহিলাকে মুমিনাত বলে। 7টি জিনিসের ভিতরে 6 এবং 7 একটু ব্যাখ্যা করে দেই। 6 নম্বরটা হলো ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয় সেটা বিশ্বাস করিলাম। তাকদীর কিন্তু 2 প্রকার, তাকদীরে মুবরাম, তাকদীরে মুআল্লাকা। তাকদীরে মুবরাম বলা হয় যেটা লিখিত হয়েছে ওটার রদবদল হবে না, যেমন মৃত্যু, এটার রদবদল হবে না। বরকত হইতে পারে আপনার হায়াতে, কিন্তু বাড়বে কমবে না। 5000 বছর বেশি বাঁচবেন, এখন মারা যাবেন, এটা আপনার পক্ষে সম্ভব রাখেনি। যেটা রদবদল হয় না, তাকদীরের মধ্যে যেটা লিখিত হয়ে গেছে এটা রদবদল হয় না। তাকদীরে মুআল্লাকা বলাকে ঝুলন্ত তাকদীর, ইচ্ছাধীন তাকদীর। আপনি ইচ্ছা করলেই জান্নাতে যেতে পারবেন, ইচ্ছা করলেই জাহান্নামে যেতে পারবেন, সে সুযোগ আপনার জন্য রেখেছে আল্লাহ পাক রব্বুল, এইটারে বলে তাকদীরে মুআল্লাকা, ইচ্ছাধীন তাকদীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব এবং ইহতিমামের সাথে আদায় করিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকে 5টি পুরস্কার দান করবেন। আর যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, তাহাকে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলিতে হবে। এখন যার ইচ্ছা জাহান্নামে যাউক, যার ইচ্ছা জান্নাতে যাউক, এটা আল্লাহ পাক এখতিয়ারের উপরে ছেড়ে দিয়েছেন মানুষের। আল্লাহ মাফ করো। কারণ এখতিয়ারের উপরে ছেড়ে দিয়েছেন, এটা তাকদীরে মুআল্লাকা। যেমন এই জায়গায় একটা থাবর দিতে চাই, দিলাম থাবর, হ্যাঁ। আর যদি চাই যে না থাবর দেব না, তাহলে বসে থাকতে পারি, অসুবিধা নেই। এটা ইচ্ছাধীন করে দিছি, কিন্তু আমার হায়াত মউত রিজিক দৌলত এটা আমার ইচ্ছাধীন করে দেননি, এটা তাকদীরে মুবরামের ভিতরে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এই জন্য ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থানের উপর বিশ্বাস করিলাম। আল্লাহ, মৃত্যুর পরে পুনরুত্থানের উপর বিশ্বাস করিলাম। এই যে মৃত্যুর পরে, মৃত্যু হওয়ার সাথে সাথে আপনার আমার শরীরটা মাটির মধ্যে পচে গলে যাবে, আর আপনার আমার রুহুটা ইল্লিন এবং সিজ্জিনে অবস্থান করবে। ভালো রুহু ইল্লিনে, খারাপ রুহু সিজ্জিনে শাস্তি ভোগ করবে, আর ভালো রুহু ইল্লিনে শান্তি ভোগ করবে। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দেওয়ার সাথে সাথে পুরো দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে। এই মুমিন পাড়া নামে কিছু থাকবে না, তো পুরা দুনিয়া পাহাড় পর্বত কিছু থাকবে না, আসমান জমিন কিছু থাকবে না, পুরাটা একটা সাগর, একটা মাঠে পরিণত হবে। এটার বলে হাশরের মাঠ। আবার একটা ফুৎকার দেবে, ফুৎকার দেওয়ার সাথে সাথে আপনাকে আমাকে এই মাটি দিয়েই গঠন করবে। যেই জায়গায় কবর দেওয়া হয়েছে আমাকে, সেই মাটি দিয়ে আমাকে গঠন করবে। গঠন করার পরে ইল্লিন থেকে সিজ্জিন থেকে রুহু এনে আবার ঢুকানো হবে। ঢুকানোর পরে এই জায়গায় হাশরের ময়দান হবে। এই জায়গায় আমার হিসাব নিকাশ হবে। মিজানে আমার হিসাবকে ওজন করা হবে। তো নেকির পাল্লা ভালো হইলে ডাইন হাতে জান্নাতের সার্টিফিকেট পাবো। পৌঁছরা 30,000 বছরের পথ, 30,000 বছরের যে ব্রিজ, এই জায়গা থেকে সাতবক আসমান পর্যন্ত, সাতবক আসমান আর সাতবক আসমানের উপরে আরশ মহল্লার নিচে যে জান্নাত বানিয়ে রেখেছেন, জান্নাত পর্যন্ত একটা ব্রিজ হবে এই জায়গা থেকে। এই ব্রিজ 30,000 বছরের পথ, ব্রিজ পার হইয়া এখন যে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সাথে পারবে, সে তো বিদ্যুৎ চমকাইতে যতটুকু সময়ের প্রয়োজন অতটুকু সময়ের ভিতরে 30,000 বছর পথ পার হয়ে যাবে। এরপরে নেকির গতির উপর, নেকির স্তরের উপর ওইটা দ্রুততা গতি নির্ভর করবে আর কি।
তারপরে এরপরে হাসর ময়দান পার হয়ে আমি জান্নাতে চলে যাব, যদি আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক ঈমান সহায় করে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। এখন এটা বিশ্বাস করিলাম, পুনরুত্থানের উপর বিশ্বাস করলাম। এই যে বিশ্বাস করলাম, বিশ্বাস পৃথিবীতে মূলত ধর্ম একটাই, সেটা হচ্ছে ইসলাম। কিন্তু এতগুলো ধর্ম হলো কেন? এই ধর্ম হয় না, এগুলো মতবাদ হয়ে গেছে। হিন্দু মতবাদ, খ্রিস্টান মতবাদ, ইহুদি মতবাদ, বৌদ্ধ মতবাদ। হ্যাঁ, এরা মূলত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরা ইসলাম থেকেই সরে পড়েছে আর কি। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পূর্ববর্তী নবীদের উম্মতের ভিতরে ৭২টা ধর্ম হয়েছে, ৭২টা দল হয়েছে, মতবাদ হয়েছে। আমার উম্মতের ভিতরে ৭৩টা মতবাদ হবে, দল হবে, ধর্ম হবে। তো ইহার ভিতরে মাত্র একটি মাত্র জান্নাতে যাবে। কারা জান্নাতে যাবে? মানা আলাইহি আসহাবি, বলছে আমি এবং আমার সাহাবাকরামরা যেই মতবাদের উপর থাকবো, যেই নীতি আদর্শের উপর থাকবো, যেই চিন্তা চেতনা, যেই আকিদার উপর, যে বিশ্বাসের উপরে থাকবো, এই বিশ্বাসের উপরে, এই চিন্তা চেতনার উপরে যারা অব্যাহত থাকবে, বহাল থাকবে, তারাই ওই একটি দল জান্নাতে চলে যাবে। তো জান্নাতে যাবে ওই একটি দল। এখন ঘটনা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না এটা কোরআনে বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযী, যিনি, বলছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাযী, যিনি, খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একজন মাত্র মানুষ থেকে, অর্থাৎ আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, অখলাকা মিনহা যাওজাহা, এবং তাহার থেকে তাহার বিবিকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আমার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজের অংশ দিয়ে আমার আদিমা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এরপরে বলেছেন, অবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এবং এই দুইজন দ্বারা অগণিত পুরুষ মহিলার বিস্তার ঘটিয়েছেন। তাহলে বোঝা গেল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলে আমরা এক ফ্যামিলির লোক, এক সংসারের লোক। কিন্তু সংসারটা অনেক বড় হয়ে গিয়েছে, দীর্ঘ সময় হয়ে গিয়েছে, এই জন্য আমরা পরিচয় হইতে সময় নিচ্ছি আর কি, অনেক সময় লেগে যায়। তো ওই ভাইদেরকে বাঁচানো, আমি আপনার কাছে কিছু হক রাখি, আপনি আমার কাছে কিছু হক রাখেন ভাই হিসাবে। কি হক? আপনার বাড়িতে আগুন লাগলে, আপনি আপনার বাড়িতে আগুন লাগলে আমি আপনাকে রক্ষা করার জন্য, আপনাকে উপকার করার জন্য এগিয়ে আসা, এটা আমার দায়িত্ব। আমার বাড়িতে আগুন লাগলে আপনি এগিয়ে আসা আপনার দায়িত্ব। আমি পানিতে পড়ে গেলে, সাঁতার যদি না জানি, আমাকে বাঁচানো আপনার দায়িত্ব। আপনি পানিতে পড়ে গেলে আপনাকে বাঁচানো আমার দায়িত্ব। যদি দায়িত্ব পালন করলাম, তাহলে তো ভাইয়ের হক আদায় করলাম। মেরে ভাইয়া, তুমি একটু তোমার বিবেককে জিজ্ঞেস করো। মনে করো, সাপোজ একটি ঘরের মধ্যে তালা মারা, সব দিক দিয়ে তালা মারা, কিন্তু ভিতরে আগুন লেগেছে, তুমি বাঁচতে পারতেছো না, চিৎকার করতেছো। তোমার যদি বিবেক বুদ্ধি থাকে, অপরিচিত হলেও তুমি আমাকে এই আগুন থেকে রক্ষা করার জন্য তুমি চেষ্টা না করলেও তোমার বিবেক চাবে যে হুজুর, এই লোকটাকে একটু বাঁচাই। আল্লাহ, কারণ এই আমি তোমার ভাই, তুমি আমার ভাই, এই জন্য এই দরদটা হয়। একটা পিঁপড়া মারা গেলে তো এইটা দরদ হয় না। আরে আল্লাহ, আমরা এক ফ্যামিলির লোক, এক সংসারের লোক, এই জন্য তোমার প্রতি আমার দরদ আছে, আমার প্রতি তোমার দরদ আছে। মেরে ভাইও, দোস্ত, বুজুর্গ, আল্লাহ তো আছে চিরসত্য, জান্নাত তো চিরসত্য, আখরাত তো চিরসত্য, কোরআনটা চিরসত্য রে আল্লাহ।
সব থেকে বড় বিপদ হইল জাহান্নামের আগুন। এর চেয়ে বড় বিপদ দুনিয়াতেও নাই, এর চেয়ে বড় বিপদ আখেরাতেও নাই। আল্লাহ, তুমি যদি আমাকে ভাইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিতে পারো, তাহলে এর চেয়ে বড় উপকার দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। আহারে, এই উপকারটা অন্তত পক্ষ করো। তোমাকে উপকার করেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত কষ্ট করে উপকার করেছে তোমার। কেমন কষ্ট করছে? কাফের লিডাররা এসে বলেছে, হে মোহাম্মদ, তুমি দাওয়াতি কাজ বন্ধ করো। যদি বন্ধ করো তাহলে দেশের প্রধানমন্ত্রী তোমাকে বানিয়ে দেব, বাদশা বানিয়ে দেব, দেশের শ্রেষ্ঠ ধনী বানিয়ে দেব, দেশের সবচেয়ে বিশ্ব সুন্দরী তোমার সাথে বিবাহ দিয়ে দেব। যদি সেটা না করো তাহলে তোমাকে জবাই দিয়ে দেব। তুমি এখন কি করবা বলো? দাওয়াতি কাজ বন্ধ করো, তাহলে এতগুলো পাবা। তখন রসুল করিম সাল্লাহ সাল্লাম প্রতি উত্তরে বলেছিলেন, না, এই চারোটা জিনিস তোমাদের পক্ষে দেওয়া তো করা তো তোমাদের পক্ষে সম্ভব, কিন্তু এই যেইটা তোমার পক্ষে অসম্ভব, অর্থাৎ আমার এক হাতে যদি সূর্য এনে দাও, এক হাতে যদি চন্দ্র এনে দাও, তবু আমি এই দাওয়াতি কাজ থেকে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর প্রচেষ্টা থেকে আমি এক চুল পরিমাণ পিছপা হব না, বরং অগ্রসর হব। কারণ এই অল্প কিছু লোভের কারণে মানুষকে চিরদিনের জন্য জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব না। চিরটা দিন একটা মানুষ জাহান্নামে জ্বলবে, এইটা আমি বরণ করে নেব, এইটা কোশ্চিনকালেও আমার পক্ষে সম্ভব নয়। আর আমি অল্প কিছু লোভের কারণে চিরদিন কোটি কোটি বছর জাহান্নামে জ্বলাটার শাস্তিটাকে আমি বরণ করে নেব, এটা তো কোশ্চিনকালেও সম্ভব না আমার পক্ষে। তখন যে কাফেররা দেখলো যে একে লোভ লালসা কোনো ভয়ভীতি কোনো কিছু দ্বারা একে দাওয়াতি কাজ থেকে বিরত রাখা সম্ভব হচ্ছে না, বরং এরা আদর্শে মুগ্ধ হয়ে মানুষ ঝাঁকে ঝাঁকে মুসলমান হয়ে যাচ্ছে, আমাদের দল কমে যাচ্ছে, অর্থাৎ কাফেরদের দল কমে যাচ্ছে। এটা দেখলো যখন মক্কার কাফেররা, তখন তাকে সিয়াবে আবু তালেবের ভিতরে বন্দি করে রাখলো 3টি বছর পর্যন্ত। না খেয়ে 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 খালি গাছের পাতা খেয়েছে, গাছের পাতা খেয়ে খেয়ে জীবনটা কষ্টে কষ্টে অতিষ্ঠ হয়ে হয়ে জীবনটা 3টা বছর পর্যন্ত কষ্ট করেছে। তবুও আল্লাহ রসুলকে এই কাজ থেকে বিরত রাখতে পারেনি। কোন স্বার্থে? আমাদের স্বার্থে, আমাদের ভালাইয়ের স্বার্থে। ভাই, রসুল যদি তোমার জন্য আমার জন্য এত কষ্ট না করতেন, তাহলে আমি আজ মুসলমান পরিচয় দিতে পারতাম? বাংলাদেশ, ভারত, পাকিস্তানের পূর্বপুরুষরা সবাই এই মূর্তি পূজক ছিল। এই মূর্তি পূজকদের পূর্বপুরুষ সবাই খাঁটি মুসলমান ছিল। মুসলমানদের ভিতরে এখন যেমন অনেকগুলা ধর্ম হয়ে গেছে মুসলমানদের ভিতরে, নবীর আদর্শকে ফলো করি নাই, এই জন্য কোরআন পড়তেই পারে না, ফলো করবে কি? যেমন ওই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ আদম আলাহ সাল্লামের ধর্ম ছেড়ে, ইসলাম ধর্ম ছেড়ে, ওদের আদি পিতা আদম আলাহ সাল্লামের ওদের ধর্ম ইসলাম ছেড়ে ওরা নিজেরা মন গড়াভাবে নিজের একটা ধর্ম বানিয়ে নিয়েছে। ঠিক তদ্রুপভাবে মুসলিমদের ভিতরে ওই শিয়া একটা ধর্ম, এরপরে ওই এরা কাদিয়ানি একটা ধর্ম, এরকমের এক একটা ধর্ম এক একজনে বানিয়ে নিয়েছে। আল্লাহ আল্লাহ মাফ করো। এখন ঘটনা হলো, আমাকে আগে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আল্লাহ পাক নিজে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, অন্যকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো ভাই। এখন আমাকে বাঁচাতে হবে, তারপর আমার ঘরের লোককে বাঁচাতে হবে। ঘরের লোক আমার প্রিয়। ঠিক তদ্রুপভাবে জামাত শিবিরের লোকরাও তো আমাদেরই ভাই, আমাদেরই ঘরের লোক। অনেকের তো মায়ের পেটের লোক, মায়ের পেটের সন্তান, এক মায়ের পেটের সন্তান। তাদেরকে বাঁচাতে হবে আগে, তারপরে অন্যদেরকে বাঁচাতে হবে।
আল্লাহ! এখন তাদের কি বাঁচাতে হবে? এই তাদের বিশ্বাসের ভিতরে সমস্যা। ওই যে ৭৩ টা দল বলেছে এর মধ্যে ৭২ টা দল জাহান্নামে যাবে। ৭২ টা দলের মধ্যে ওই জামাত শিবির পড়ে গেছে। আহা! তুমি এত বিতৃষ্ণাপূর্ণ করনা কথা কওকা এইটা বলতে পারেন। কারণ নিজের খারাপই নিজে কখনো বরদাস্ত করতে চায় না মানুষে। আসলে এইটাই বেশি হওয়ার দরকার ছিল। নিজের ভিতরে ত্রুটিগুলা আমার ভিতরে যে ত্রুটিগুলা এগুলা সংশোধন করা এটা তো আমার দায়িত্ব। এটা তো আমার জন্য বিশাল উপকার করলা। আচ্ছা যাই হোক। এখন বলতে পারেন জামাত শিবিরের কি খারাপ? আমার ভাই আগে বলে নেই জামাত শিবিরের যে ত্রুটিগুলা আছে এইগুলা যদি মিথ্যা হয়, আমি যদি মিথ্যা বলি তাহলে তারা জানি নেটের মাধ্যমে ঘোষণা দিয়ে দেয় যে এই হুজুরে মিথ্যা বলে এই মতবাদের উপরে আমরা নাই। মাশাআল্লাহ তাইলেই হয়, তাইলেই হয়। তোমরা অন্ততপক্ষে তো এটা তো বিশ্বাসের জিনিস। এই বদাকিদা বিশ্বাস না করলেই তো তোমরা সৎ আকিদার, ভালো আকিদার, ভালো বিশ্বাসের লোক, ভালো ইমানদার লোক। তাইলেই তো আমি চাই তো সেইটা। আল্লাহ! হ্যাঁ। আর যদি এটা থেকেও থাকে তাইলে এইটা ঘোষণা দাও যে হুজুর যেটা বলছে আমরা ওইগুলা থেকে ফিরে এসেছি, আমরা ওই চিন্তা চেতনা নাই, মদুদির ওই গুমরাহি চিন্তা চেতনা নাই। মদুদি হলো তোমাদের জামাত শিবিরের আম, প্রতিষ্ঠাতা। তার অনেকগুলো ভুলের ভিতরে অনেকগুলো ভুল হওয়ার কারণ হলো এই এক নম্বরে হয়েছে মদুদি সাহেব কোনো ছিল না। মওদুদি সাহেব কোনো হাফেজ ছিল না, মাওলানা ছিল না, মুফতি ছিল না। আলিয়া মাদ্রাসা তো প্রতিষ্ঠাতা হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড ওয়ারেন হেস্টিং। আলিয়া মাদ্রাসায় দাখিল পর্যন্ত পড়ছে। হ্যাঁ, আলিয়া প্রতিষ্ঠান, মাদ্রাসা মানে প্রতিষ্ঠান আর কি। হ্যাঁ, শিক্ষার প্রতিষ্ঠান, আলিয়া শিক্ষা প্রতিষ্ঠানে দাখিল পর্যন্ত পড়ছে। প্রথম পরীক্ষায় ফেল করছে, এরপরে এরপরে আবার রেফার দিয়েছে, এরপরে পাশ করছে। বাবা মারা গেছে, আর পড়ালেখা করতে পারেনি। কিন্তু হ্যাঁ, শিয়াপন্থী একটা লোকের সাথে সুসম্পর্ক ছিল। সে তাকে সাংবাদিক বানানোর জন্য অনেকগুলো কিতাব পড়িয়েছে। পড়িয়ে তাকে গোমরা বানিয়ে ফেলেছে। গোমরা হওয়ার কারণে সে এখন উদ্ভট কিছু মন্তব্য করা শুরু করেছে। কি মন্তব্য করেছে? আস্তাগফিরুল্লাহ। কিতাবও লিখেছে এই উদ্ভট বক্তব্যর কারণ ওই শিয়াদের বদাকিদাগুলো তার ভিতরে চড়াও হয়েছে। এই জন্যই বলছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য বলছে সোহবতে সলে তোরা সলিকুনা, সোহবতে তলে তোরা তলিকুনা তল্লাহ। এই শিয়াপন্থী লোকটার সংস্পর্শে থাকার কারণে মওদুদির কি সমস্যা হয়েছে? এক নম্বরে মওদুদি বলে আল্লাহ পাক বলে জালেম, নাউজুবিল্লাহ। যেই আপনি বলবেন আল্লাহ পাক জালেম বলছে, আসলে ভাঙিয়ে দিবেন একটু তাইলে বলবে। তারা বলে, মওদুদি বলে মহিলা পুরুষরা জেনা করলে রজম দিয়ে হত্যা করতে হয়, পাথর মাইরে হত্যা করতে। এইটা কি এমন? এটা তো বিশাল একটা জুলুমের মতো মনে হয়। এখন আমি এই কথাটারই এরম প্রকাশ করি, কি বলি? জুলুম যে করে তাকে জালেম বলে আরবি ভাষায়। তাই এই আম, আল্লাহ পাক আল্লাহ পাকরে তাইলে কি মওদুদির জালেম বলা হইল না পরোক্ষভাবে? হুম। এক নম্বরে আহা এক নম্বরে মওদুদি বলে আল্লাহ পাক জালেম, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কেন? এই কয় যে না করলে বলে এরম, হ্যাঁ, যে না করলে বলে হ্যাঁ, কয় এই জন্য কি রজম মারি হত্যা করা এটা কি ঠিক? আহারে আল্লাহ 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 আল্লাহ। আপনি এখন মোবাইলে নেটে এখন সার্চ দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক একটা ছাত্র ১০০ ছাত্রী দর্শন করে, এরপরে উল্লাস করে আনন্দে ফেটে পরে পরে মিষ্টি বিতরণ করে, কয় আমার ১০০ পূর্ণ হয়েছে, আমার সেঞ্চুরি পূর্ণ হয়েছে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো এই আর একটা ছেলেকে যদি রজম মেরে হত্যা করা হতো তাহলে
হাজার লক্ষ মা বোনের ইজ্জত রক্ষা হয়ে যেত। হুম। আর হাদিসে তো আরও বলে, আরও কট্টর, আরও মজবুতভাবে বলেছে। হাদিসে কি বলছে? জেনা, ওই জেনা, গুপ্তস্থানের জেনা সহ ইন টোটাল জেনা 6 প্রকার। হাতের জেনা, পায়ের জেনা, মুখের জেনা, কানের জেনা, হ্যাঁ, গুপ্তস্থানের জেনা, ইন টোটাল জেনা 6 প্রকার। এই আর কোনি মুখ দিয়া মজা নেওয়া, কান দিয়ে মজা নেওয়া, হ্যাঁ, মহিলার কাছ থেকে হাত দিয়ে মজা নেওয়া, পাও দিয়ে মজা নেওয়া, অর্থাৎ মহিলার থেকে মজা নেওয়াকে জেনা বলে। গুপ্তস্থান দিয়ে মজা নেওয়া, এই মজা নেওয়াটা কি জেনা বলে। এই এখন বর্তমানে ঢাকা ভার্সিটিতে তো হাজার হাজার শিশুরা, হাজার হাজার শিবিররা জেনা করতেছে, দৈনিক জেনা করতেছে, এবং জেনাকে তারা বৈধ বলতে আছে। আহারে আস্তাগফিরুল্লাহ, কেমনে বলতে পারেন? কেমনে? এই তারা বলতেছে মহিলাদের, মধুদির মতবাদ, মহিলাদের চেহারার পর্দা করতে হয় না, না করলেও হয়, হয় সমস্যা নাই, করলেও হয়, করলেও ভালো, না করলে কোনো সমস্যা নেই, কোনো গুনাহ হয় নাই। অথচ এই জেনাকে তারা বৈধ বলে ফেলাইল। এই জন্য দেখবেন জামাত শিবিরের যত লিডার ফিডার আছে তারা একজনেও এরকম খাঁটি পর্দা করে না, আর মহিলারা তো চেহারার পর্দাই করে না। আল্লাহ, ভার্সিটির ই শিবিরের কর্মী আছে, মহিলা কর্মী, তারাও দেখবেন চেহারা দিয়ে চেহারাটাকে ঢাকে না। তো এইটি যদি খোলা রাখে তাইলে আর শাহওয়াত জাগার আর বাকি থাকে কি? শাহওয়াত যেন না জাগে আমার ভিতরে, এই জন্যই তো আর ওকে চেহারাটা ঢাকতে বলছে, ঠিক না? উফ, এরপরে ওই ছাত্ররা কি সবাই শিক্ষিকা, শিক্ষিকেরা কি সবাই, শিক্ষকরা কি সবাই পুরুষ? কিছু তো মহিলাও আছে। মহিলা কি একদম বোরকা ডেকে টুকে আসে? ক্লাস করে কিভাবে? ওই মহিলার সাথেই তো, সামনেই তো ক্লাস করে, মহিলার কাছ থেকেই তো ক্লাস নেয়, শিক্ষা নেয়। এটাও একটা জেনা হয়। তো এই আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে জালেম বলেছে কে? মদুদি। এই একটা কুফরি আকিদা জামাত শিবিরের। আল্লাহ মাফ করো, ভাইদেরকে মাফ করো, আমাকেও মাফ করো। 2 নম্বরে হয়েছে সমস্ত নবীদেরকে গুনাহগার বলতেছে। কেন? কয় আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম গন্ধম ফল খাইছে। হ্যাঁ, এখন এই আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে গন্ধম ফল খাইতে নিষেধ করেছে, এরপরেও খাইছে, এই হে জেনা করেছে। এটা খ্রিস্টানদের মতবাদ। হ্যাঁ, সমস্ত নবীরা গুনাহগার, এই জন্য ওই ঈসা আলাইহিস সালামরে নিষ্পাপ রাখার জন্য এই কোনো আম আদম আম কোনো পুরুষের মেলামেশার দ্বারা, এরপরে তার মায়ের ঘরে এম মেলামেশার দ্বারা পাঠান নাই, বরঞ্চ আল্লাহ পাক কুদরতিভাবে সৃষ্টি করেছেন ঈসা আলাইহিস সালামরে। নাউজুবিল্লাহ। কুদরতিভাবেই সৃষ্টি করেছেন, কিন্তু হেরা বলে কোনো পুরুষের জেনা করায়, মেলামেশা করায় নাই কা। হ্যাঁ, পুরুষরা তো গুনাহগার, এই জন্য ওই পুরুষের মাধ্যমে গুনাহগার নবী জন্ম দিতে চায় নাই আল্লাহ। একজনই খালি নিষ্পাপ, হে ঈসা আলাইহিস সালাম। আসলে ঘটনা হয়েছে ওইটা না। আল্লাহ পাক যে মেলামেশা ছাড়াও সৃষ্টি করতে পারে, এইটার প্রমাণ হইল ঈসা আলাইহিস সালাম, এর প্রমাণ হইল আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম। আচ্ছা, যাই হোক। এখন 2 নম্বরে বলে সমস্ত নবীরা গুনাহগার। এখন আমি যুক্তি দেই, আপনি এখানে যদি 4টে বিয়ে করেন তাহলে তো বৈধ, 5টা বিয়ে একসাথে করলে তাহলে কি এটা তো হারাম আপনার জন্য। কিন্তু আপনি যদি জান্নাতে যে একসাথে বিয়ে করেন, কোনো গুনাহ হবে? গুনাহ হবে না। কারণ কি? ওইটা তো পরীক্ষার হল না, ওইটা তো আপনাদের বাড়ি, বাপ দাদা ছিলই ওই জায়গায়। হ্যাঁ, আপনার দাদা দাদি, অর্থাৎ আদি পিতা, আদিমাতা হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম ওই জায়গায় ছিল। 7 তাবক আসমানের উপর আরশ মাল্লা নিচে, ওই জান্নাতের ভিতরেই ছিল। ওই জায়গা থেকে একজনের নাম হইছে শ্রীলঙ্কা, আর একজনের নাম হইছে জেদ্দা। এরপরে মিলিয়ে দিছে আরাফার ময়দানে। যে জায়গায় না গেলে, আরাফার ময়দান অর্থ হইছে পরিচয় পাওয়া ময়দান। যে জায়গায় না গেলে হজই হয় না। তো
আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে তো কোনো মেলামেশা ছাড়াই সৃষ্টি করেছেন আল্লাহ পাক। এর পরবর্তী থেকে মেলামেশার মাধ্যমে বাচ্চা জন্ম দেওয়ার একটা নিয়ম করেছেন বা সুন্নাত এর ব্যবস্থা করেছেন। কিন্তু আল্লাহ তাআলা তো ওইটার উপরে মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার জন্য ওই মেলামেশার মুখাপেক্ষী না। এইটা বোঝানোর জন্য ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে ব্যতিক্রমধর্মীভাবে সৃষ্টি করে দেখিয়ে দিয়েছেন। এখন আমার বিষয় হইল, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম গন্ধম ফল খাইছে এই জায়গায় বইসা, দুনিয়াতে বইসা না জান্নাতে বইসা? জান্নাতে বইসা খাইছে। তো জান্নাতে তো গুনাই নেই, কারণ ওটা হইছে বাড়ি, ওটা পরীক্ষার হল না। গুনাই নেই, তাহলে ই করলো কই? তার গুনাহ হইল কই? হ্যাঁ? আর তার যদি বলে না আল্লাহ খাইতে নিষেধ করছে তারপরে খাইছে, তা আল্লাহ খাইতে নিষেধ করছে। আপনি যদি আজকের বেউস থাকেন বা ঘুমেই থাকেন, জোহরের নামাজ পাইলেন না, হ্যাঁ, আসর উইঠা দেন আসর হয়ে গেছে, তখন কি আপনার গুনাহ হইবে? গুনাহ হবে না, কারণ কি আপনি ইচ্ছাকৃতভাবে তো নামাজ তরক করেন নাই। ইচ্ছাকৃতভাবে করলে এইটা গুনাহ। আর ভুলে যেটা হয়ে যায় ওইটার জন্য কোনো গুনাহ লেখা হয় না, ওইটার জন্য কোনো নেই। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে হ্যাঁ, ওই আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ভুইলা গেছিল। ভুইলে যা ভুইলার ভুইলা যাওয়ার পরে এরপরে এই আজাজিল ধোঁকা দিয়ে এরপর ছলে বলে কলে কৌশলে ষড়যন্ত্রমূলকভাবে খাওয়াইছে। হ্যাঁ, এটার বিশাল ইতিহাস আছে। আদম আলাইহিস সালামকে যখন বলছে যে আপনি আপনাকে এই গন্ধম ফল খাইতে নিষেধ করছে কেন জানেন? কয় কেন? বলতেছে আল্লাহ বলতেছে যে আপনি গন্ধম ফল না খাইলে জান্নাতে থাকতে পারবেন না, আল্লাহর প্রিয়ভাজন হইতে পারবেন না। হ্যাঁ, জান্নাতে জানি না থাকতে পারেন আর আল্লাহর প্রিয়জন জানি না হইতে পারেন, এই জন্য এটা খাইতে নিষেধ করছে। কয় তাই? কয় কয় তাহলে প্রমাণ দে। এত প্রমাণ পারে না। এরপরে হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম রে ভিন্নভাবে বুঝাইয়া হ্যাঁ রে বলছে এরম এরম হইবে। কয় তাই? তাই হে তো বিশ্বাস করিয়া লাইছে। বিশ্বাস করার পরে এরপরে শরবতে নুন মিলিয়া এরপরে হ্যার জন্য নিয়ে গেছে আদম আলাইহিস সালাম। খাওয়ার পরে তো পোশাক পরে গেছে, শরীরের পোশাক। আল্লাহ পাক বলছে আদম গন্ধ ফল খাইছো? কয় তুমি আমার গন্ধ ফল খাইছো? কয় হ। কয় কে? ওই ওই লোকটা দিয়ে বললো এই দেখো। হারে তোমার তো তুমি তো ওরা চেনো না, ওটা হইছে আজাজিল, ইবলিশ শয়তান। আমার সম্মান করে না, এই জন্য ওর পতন হয়েছে, এই জন্য আমার উপরে খ্যাপা, আমারে আল্লাহর নাফরমানি বানানোর জন্য এই ষড়যন্ত্র করতেছে। আল্লাহ পাক বলতেছে আদম আমি প্রথমেই শিক্ষা দিলাম, ও যে সারা জীবন তোমারে না তোমার 14 গোষ্ঠী সবাই রে যে ধোঁকা দিবে, এই ধোঁকাটা জানি মানুষ জানতে পারে, বুঝতে পারে। প্রথম ধোঁকা খেয়েছে। ওর থেকে এই ঘটনা থেকে জেনে শিক্ষা নাও। সুতরাং তুমি তো বুঝে শুনে এইটা করো নাই, সুতরাং তোমার তো কোনো গুনাহ হয় নাই। ও যে ধোঁকা দিয়েছে, মিথ্যা কথা বলছে, মিথ্যার প্রমাণ নেওয়া হন। ও বলছে গন্ধফল খাইলে জান্নাত থেকে বের হতে হবে না, তাহলে এখন তুমি বাইর হইয়া দেখাই দাও কিরে তুই যে ধোঁকাবাজ। আর বলছে তুমি নাকি আমার প্রিয়ভাজন হতে পারবা না, ওই ওই গন্ধফল খাইলে বলে তুমি আমার প্রিয়ভাজন হয়ে যাব, না খাইলে বলে প্রিয়ভাজন হবে না। হ্যাঁ, গন্ধফল খাইছো, প্রিয়ভাজন হয়ে গেছো, আলহামদুলিল্লাহ। তুমি যে আফসোস করতেছো এই জন্যই অনেক প্রিয়ভাজন হয়ে গেছে আমার জন্য। আফসোস করতে করতে তো আব্বাজান অনেক বছর ধরে কান্না করছে। যাই হোক, এরপরে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে দুনিয়াতে পাঠিয়েছে। এই তাহলে আদম আলাইহিসসালাম গুনাহ করলো কই? মধুদি যে বলে এই আবল তাবল বুঝিয়ে টুজিয়ে এরপরে লোকটার গুমরা করে ফেলাইছে মধুদিরে শিয়ারা। হারে শিয়াদেরকে বুঝাইছে আবার ষড়যন্ত্রমূলকভাবে,
সাবা, সাবা হইছে ইহুদি। ইহুদিটা দেখতে আছে যে মুসলমানদের ভিতরে, মুসলমানদের সাথে এর অস্ত্রের দ্বারা পারা সম্ভব নাই, মুসলমানদের ভিতরে গ্রুপ গ্রুপ করে এদের সাথে এদের বাজাই দেব, তাইলেই হবে। এই ষড়যন্ত্রমূলকভাবে ইহুদি আমাদের বাজিয়ে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র করছে, শিয়া দলটা বাগাই নিয়েছে। মুসলমানদের ভিতরে ওলামা কেরামদের মধ্যে ফাটল ধরানোর জন্য যেমন জামাত শিবিরের চেষ্টা করতে আছে, এটা করাই স্বাভাবিক। আগে পূর্বে যেটা হয়েছে, এখন বর্তমানে চেষ্টা করতেছে কি না তা তো জানি না। আগে ওই দেবন্দি ওলামা কেরামদের মধ্যে যত ফাটাফাটি হয়েছে, হ্যাঁ, চরমনাই, তারপর হেফাজত, চরমনাই, তারপর খেলাফত আন্দোলন, বাগ বাগ করে ফেলাইছে জামাতরা, এর বিশাল ইতিহাস আছে। যাই হোক, তো ইহুদিটাই মুসলমানদের ভিতরে ফাটাইছে, বাগ বাগ করে দিছে মুসলমানদের ধ্বংস করার জন্য। এরপরে বানাইছে শিয়া, শিয়ারা আবার বানাইছে মদুদি এখন আবার বানাইছে এই জামাত শিবির। যাই হোক, শিয়ারাও তো আমার ভাই, ওদেরকেও সঠিক পথে ফিরিয়ে আনা আমার দায়িত্ব। এই সাবা ইহুদি, এটাও আমার ভাই, ওকেও ফিরিয়ে আনা আমার দায়িত্ব। কিন্তু আমাদের দুশ্মনী হচ্ছে শয়তানের সাথে। হ্যাঁ, আল্লাহ, শয়তানের সাথে। নূহ আলাইহিস সালাম তো শয়তানের জন্য দোয়া করেছিল, আল্লাহ একে হেদায়েত দিয়ে দাও। তো আল্লাহ পাক বলছিল, আরে তওবা করতে বলো, তওবা করতে রাজি নেই, কারণ শয়তান চলছে নিজের নফস, শয়তানের মন অনুযায়ী, নফস শয়তানের পরামর্শ নিয়ে চলছে। নফস শয়তান মানে মন শয়তানের পরামর্শ নিয়ে চলছে। এইটাই পরীক্ষা চলতে আছে, আমি মন শয়তানের পরামর্শ নিয়ে চলি নাকি আল্লাহর পরামর্শ চলি, এইটাই হয়েছে পরীক্ষা। পরীক্ষায় ফেল করছে আজাজিল। আমরা পাশ করতে চাই, আল্লাহ তোমার মন মতো চলার তৌফিক দান করো। এখন যাই হোক, আল্লাহ পাক নিজে বলছেন ফানাসিয়া আদম, হ্যাঁ, আদম আলাইহিস সালাম ভুলে গেল, ভুলে সে গন্ধফল খেয়ে ফেলছে, সুতরাং তার তো গুনাহ নাই। 1 নম্বরে মদুদি বলছে আল্লাহ জালেম, নাউজুবিল্লাহ। 2 নম্বরে বলছে মদুদি বলছে নবীরা গুনাহগার, নাউজুবিল্লাহ। হ্যাঁ, 3 নম্বরে মদুদি বলছে সমস্ত সাহাবা কেরামগণ মেয়ারে হক না, সত্যের মাপকাঠি না। অথচ আল্লাহ পাক নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো সাহাবা কেরামদের মতো। মাপকাঠি দিয়ে দিয়েছে কেমনে ঈমান আনতে হবে, কেমন বিশ্বাস করতে হবে, সাহাবা কেরামদের মতো বিশ্বাস করতে হবে। আচ্ছা, যাই হোক, আল্লাহ বলে এরা তোদের মাপকাঠি, হ্যাঁ, এদের মতো হইতে হইবে। আরে আর মদুদি বলে না এরা সত্যের মাপকাঠি না, আস্তাগফিরুল্লাহ। নবীকে ফলো করতে হবে, নবীকে পুরোপুরি ফলো করা সম্ভব না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু কারণে আল্লাহ পাকের হুকুমে 11টা বিবাহ করছেন। মুসলমানদের জন্য 11টা বিবাহ করা হারাম, কিন্তু সাহাবা কেরামদের এইটা ফলো করতে হবে। সাহাবা কেরামরা কয়টা বিয়ে করছে, কীভাবে বিয়ে করছে, সেটা ফলো করতে হবে। হ্যাঁ, এরকমের সাহাবা কেরামরাও আমাদের আদর্শের মাপকাঠি, নবী এবং সাহাবী উভয়ে। এরপরে 1 নম্বরে বলছে আল্লাহ পাক জালেম, কে বলছে? জামাত শিবিরের নেতা মদুদি। 2 নম্বরে বলছে আল্লাহ নবীরা গুনাহগার। 3 নম্বরে বলছে সাহাবা কেরামরা সত্যের মাপকাঠি নয়, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 নম্বরে বলছে এই মহিলাদের চেহারার পর্দা করতে হয় না, আস্তাগফিরুল্লাহ। পর্দা না করলে কোনো সমস্যা নাই, কোনো গুনাহ হয় না, আস্তাগফিরুল্লাহ। 4 নম্বরে বলছে এক মুষ্টি দাড়ি রেখারে এরা এইটা দাড়ি রেখারে এরা বিশ্বাসই করে না, এক মুষ্টি দাড়ি রেখারে বিশ্বাস করে না। অথচ দাড়ি রেখা ওয়াজিব, দাড়ি রেখা আমালান নবীর আদর্শ হিসাবে সুন্নাত, কিন্তু হুকমান ওয়াজিব। আল্লাহ, এখন জামাত শিবিরের 30% লোক দেখবেন যে জামাত শিবিরের নেতা যাই হোক,
এদের এদের দাড়ি ছাড়া যে নাইবে পরিচালক, নাইবে আমির যিনি হইবে জামাত শিবিরের নেতা, দ্বিতীয় নেতা যে হওয়ার সামনে, হ্যাঁ তো দাড়ি চোপড়া চোপড়া একদম নাই বললেই চলে। আচ্ছা, যাই হোক, এদের সাথে আমাদের আমলি দ্বন্দ্ব আছে। এই আমলি দ্বন্দ্ব না, এই চিন্তা চেতনার দ্বন্দ্ব আর কি। এরপরে বলছে নামাজ, এটা হইছে একটা নামাজ একটা ব্যায়াম। কী ব্যায়াম? ওই যুদ্ধের জন্য ব্যায়াম ব্যায়াম করে না, ওই ব্যায়াম বলে। আস্তাগফিরুল্লাহ। ব্যায়ামের জন্য এদের মূল হইছে ইসলামী হুকুমত কায়েম করা। ইসলামী হুকুমত তো নিজের শরীর ভিতরে কায়েম করতে পারে না, এ দেশের ভিতরে কায়েম করবে কেমনে বেটা? মদুদির হুকুমত কায়েম করতে পারে, কিন্তু আল্লাহর ইসলামী হুকুমত কায়েম তো করবে না তারা। আস্তাগফিরুল্লাহ। তো কয়টা গেল? ১ নাম্বারও গেল আল্লাহকে জামাত শিবিররা জালেম বলছে, আস্তাগফিরুল্লাহ। ২ নম্বর হইছে নবীদেরকে গুনাহগার বলছে, নাউজুবিল্লাহ। ৩ নম্বরে আল্লাহ। ৩ নম্বরে সাহাবা কেরামদেরকে সত্যের মাপকাঠি বলে না, সত্যের মাপকাঠি এটা বিশ্বাস করে না। ৪ নম্বরে তারা একমুষ্টি দাঁড়িয়ে রাখাকে বিশ্বাস করে না। ৫ নম্বরে ৫ নম্বরে হইল তারা মহিলাদের চেহারা ঢাইকা রাখাকে, এই পর্দাকে বিশ্বাস করে না। ৬ নম্বরে হইছে তারা টিভিকে বলে, হ্যাঁ টিভিকে এরা আল্লাহ পাকের নিয়ামত বলে। আস্তাগফিরুল্লাহ। যে নিয়ামত কি নাচ দেখাটা কোনো নিয়ামত বেড়া? গান শোনার নিয়ামত? মহিলা দেখা কি নিয়ামত? হ্যাঁ, এই জন্য জামাত শিবিরের চ্যানেল আছে, টিভি চ্যানেল, এই চ্যানেলের মধ্যে মহিলারা চেহারা বাইর করিয়া এরপরে খবর পড়ে। আস্তাগফিরুল্লাহ। ও রে আল্লাহ গো। এরপরে ৬ নম্বর। ৭ নম্বরে হয়েছে তারা পীর মুরিদি তাজকিয়া নফসকে বিশ্বাস করে না, আত্মশুদ্ধিকে বিশ্বাস করে না। দেখবেন পুরা জামাত শিবিরের একটা লোকরেও দেখবেন না যে তারা কোনো লোককে মুরব্বী হিসেবে মানছে। ইসলাহি মুরব্বী হ্যাঁ মনে করে কি মনে করে আল্লাহ জানে। বাহিরের রোগ আছে, ভিতরের রোগ আছে। ভিতরের রোগ হইছে ২০টা: তাকাব্বুর, হাসাদ, হেরেস, তুলুল, অমল, বখল, গসব, গিবত, কিজব, রিয়া, বগজ। এই খারাপ পয়জন জিনিসটা অন্তরে থাকাটা হইছে বড় মারাত্মক কঠিন গুনাহ। আর ভালো গুণ অন্তরে না থাকাটা কঠিন গুনাহ। তওবা, তাওয়াক্কুল, জুহুদ, সবর, শুকর, ইখলাস, তাওয়াক্কুল, হুব্বুল্লাহ, রেজা বিল খজা, ফিকর, আখিরাত। এখন এটা হচ্ছে ভিতরের জিনিস। বাহিরের জিনিস তো প্যারাসিটামল খাইলেই আমার জ্বর-টর ভালো হয়ে যাবে, এই ভালো হয়ে যাবে। কিন্তু আমার যদি অপারেশন লাগে, আমি কোনো ডাক্তারের শরণাপন্ন হওয়া ছাড়া পারবেন নিজের না নিজের অপারেশন করতে পারবেন না। ঠিক তদ্রূপভাবে এই ইসলাহ, আত্মশুদ্ধি মানে আত্মার শুদ্ধ করা, আত্মাটাকে বিশুদ্ধ করার জন্য, দিলটাকে আল্লাহর জন্য পছন্দনীয় গড়িয়া তোলার জন্য কোনো উস্তাদ প্রয়োজন। এই উস্তাদকে বা কোনো চিকিৎসক প্রয়োজন। ওই চিকিৎসকরে বলে ফার্সি ভাষায় পীর। এরা পীরে বিশ্বাস করে না। তাজকিয়া নফসকে, কোরআনের এই আয়াতকে, ওয়ায়ুযাক্কিহিম, এই আয়াতকে বিশ্বাস করে না। আল্লাহ। অথচ সমস্ত সাহাবা কেরাম চলছে কার পরামর্শে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শে। অর্থাৎ তাকে ওস্তাদ মানছে, ইসলাহি ওস্তাদ, পীর হিসাবে। এরপরে সাহাবা কেরামদেরকে মানছে তাবিনরা, হ্যাঁ তাবিনদেরকে মানছে তাবিনরা। এরকম করে পীর মাশায়েখরা মানছে তাদের পীরকে। এরকম করতে করতে তার মুরিদরা মানে পীরকে। এরকমভাবে ইসলাহি একটা মওকা তৈরি হয়েছে, ইসলাহি একটা নেশাব আল্লাহ পাক তৈরি করে দিছে। তো ভাই, এই 7টা বিষয় তো আছেই, আরও হাজারো জিনিসের ভিতরে ফেতনা আছে, যে ফেতনাগুলার তারা কোরআন শরীফ পড়ে, হ্যাঁ অনেক ভালো কয় কিয়া কোরআন শরীফ পড়ে। কোরআন শরীফ বিশুদ্ধভাবে না পড়লে, যদি খালি বাংলা কোরআন শরীফ দেখে পড়ে, কোনো ওস্তাদ ছাড়া, কোনো একলা যদি কোরআন শরীফ দেখে অর্থ সহ পড়ে, তাহলে গোমরা হয়ে যায়, কাফের হয়ে যায়। অকয়েন কি
কেমনে কইয়ে দেন, আপনি যদি গ্রামার বোঝেন, আরবি টারবি বোঝেন, তাহলে তো বুঝবেন আমার কথা। সেটা হচ্ছে এই, যদি বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না নিশ্চয়ই, আ'তাইনা আমরা দান করেছি, কা তোমাকে, আ'তাইনাকা আমরা তোমাকে দান করেছি, কাউসার কাউসার দান করেছি, ইন্না আ'তাইনাকাল কাউসার, তোমাকে কাউসার দান করেছি। আমরা এখানে আমরা বললো কেন? এইটার তর্জমা কি করবেন? যদি ওস্তাদ না পান তাহলে তো গোমরা হয়ে যাবেন। পাবলিকদের কোরআন তর্জমা পড়তে দেয়, বড় গোমরা বানানোর একটা ষড়যন্ত্র চালাইতেছে। কি হয়েছে, কি হয়েছে? বলতে পারেন কি হয়েছে? এই যে এখানে আতইতু অর্থ, অর্থ কি? একটা হচ্ছে আতই না, আমরা দান করেছি, আতইতু অর্থ আমি দান করেছি। এখানে আমনের বিবেকিত কইবে যে আল্লাহ যখন একজন, তাহলে তো আতইতু কওয়া দরকার ছিল। এখন আল্লাহ কি ভুল করলো, নাকি নাকি ভুল লেখলো মানুষে? আল্লাহ ঠিকই কইছে, ভুল লেখছে নাকি? ওহো, তাইলে এইটাই হইবে মনে হয়। তাহলে আল্লাহ, আল্লাহ খ্রিস্টানরা বলে যে ৩ জন, ইহুদিরা বলে যে ২ জন, মূর্তি পূজকরা বলে যে ৩৩ কোটি, তাইলে মনে হয় আল্লাহ একদিকে। এখানে বললো এ কোরআন শরীফের মধ্যেই তো বলছে আমরা দান করেছি। তর্জমা দিয়ে একটা কোরআন শরীফের তর্জমা এইটা এইরকম পাইছি, হ্যাঁ তর্জমা করছে ওই গ্রামার দেখে দেখে, গ্রামার তো বুঝি না, আবার যাবা কিছু বুঝি না, ডিকশনারি দেখে দেখে তর্জমা করে বয় দিছে। ওস্তাদ ছাড়া এইটা বোঝা কঠিন কালেও সম্ভব না, মানে কি বুঝাইবে আপনি যেন ওস্তাদের কাছে না যান। তো এখানে ঘটনা হইল, আরবি ভাষার একটা নিয়ম আছে, গ্রামাটিক্যালের নিয়ম আছে, সম্মানের জন্য বহু বচন ব্যবহার করার নিয়ম আছে। যেমন মনে করেন আমি যদি বলি, এই মনে করেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই তিনি তিনি আগামীকালকের ঢাকা যাবেন, তিনি ব্যবহার করলাম কেন? এটা সম্মানের জন্য। আর যদি বলে ওই পাশের বাড়ির আবদুল্লাহ কালকার ঢাকা, সে কালকার ঢাকা যাবে, তিনি না বললে সে বেলা ব্যবহার করলাম কেন? সে ব্যবহার করলাম এটা সম্মানের জন্য। ঠিক তদ্রূপভাবে আপনাকে যদি আমি সালাম দিই, আসসালামু আলাইকুম, কুম অর্থ সকলকে, হ্যাঁ, সকলকে বোঝানোর জন্য কুম ব্যবহার হয়। সালামটা করার কথা ছিল আসসালামু আলাইকা, আপনার উপরে শান্তি বর্ষিত, কা অর্থ তোমার, কা অর্থ তোমার উপরে, অর্থাৎ কা অর্থ তুমি, কুম অর্থ তোমরা 2 জন, কুম অর্থ তোমরা সকলে। হ্যাঁ, এখানে যদি আসসালামু আলাইকুম, আপনাদের সকলের উপরে শান্তি বর্ষিত হোক, আমি আছেন একজন, তাহলে আপনাদের সকলকে বললাম কেন? এটা একটা অনেকগুলো ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হয়েছে, এটা হচ্ছে সম্মানের জন্য আপনাদের কুম বললাম, আর বেশার নিয়ম। আর একটাও ব্যাখ্যা করতে পারেন, ডাইনাতে ডাইন পায়ে ডাইন ইসে ডাইনে বামে 2 জন ফেরেশতা আছে, হ্যাঁ গো সহ বললাম, হ্যাঁ এটাও বলতে পারেন। তো এখন এই যে এখানে আল্লাপাক ঠিকই নাজিল করছে, ঠিকই হয়েছে, কিন্তু ওস্তাদ ছাড়া পড়া এটা নিষেধ। কোরআন শরীফের তর্জমা ওস্তাদ ছাড়া পড়া, আমি ওস্তাদ ছাড়া কোরআন শরীফ পড়তেই তো পারবেন না, কসম খোদার। আপনি সারা জীবন বই মানে গাড়াগাড়ি করবেন, কোরআন শরীফ সই করে পড়তে পারবেন না। কেমনে কেমনে? আপনি বাংলা তো লিখতেই পারবেন না। যদি বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, একটা হচ্ছে আলামিন হামজা জবর আ, আর হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে হামজা জবর আ, আলামিন, আর হচ্ছে আলামিন। আলামিন অর্থ সারা আলম, আর আলামিন অর্থ বিশ্বাস্য। এই এখন যদি আমি আলামিনটা আমি বাংলায় কেমনে লিখবো? আমি লেখার কোনো আমার গতি আছে? হা সরিয়া লাকাল্লাম আরিস্কার মিন আলামিন, এখন যে এখানে ওই আলামিন, এইটা আমি আপনার কীভাবে বুঝামো? এটা বোঝানোর কোনো সিস্টেম আছে? এখানে সিস্টেমই তো নাই, বাংলা ভাষায় তো এরকম কোনো অক্ষরই নেই, আমি সিস্টেম কেমনে বুঝাম? এই জন্য
সিনা বা সিনা এলেমটা নিতে হবে। আর যদি কিতাব দিয়ে এলেমটা নেন, কয়দিন পরে আমের গুমরা করিয়া লাইবে। কেমনে? ওই উল্টাপাল্টা বুঝাই টুজিয়া গোমরা করিয়া লাইবে। আর সিনা বা সিনা খেলাফত প্রাপ্ত লোকের কাছ থেকে সিনা বা সিনা এলামটা নিতে হইবে। কারণ খেলাফত আমার দেশে একজনে, হে দেশে আরেকজনে, হে দেশে যায়, এরকম করতে করতে সাহাবা কেরামের দেশে রসুলকে দেশে আল্লাহ, এরকম করে সনদ বা সনদ, হ্যাঁ, নিতে হইবে সার্টিফিকেট প্রাপ্ত, অর্থাৎ আহ, আধ্যাত্মিক সার্টিফিকেট আর বাহ্যিক সার্টিফিকেট দোনোটার সনদ প্রাপ্ত হইতে হবে। আধ্যাত্মিক সার্টিফিকেট কে বলে খেলাফত, খলিফা আর কি। খেলাফত, খলিফা, পীর মাশায়েখ রাজেন খলিফা বানায় আর কি। এটা আধ্যাত্মিক সার্টিফিকেট। আল্লাহ মাফ করেন। হ্যাঁ, তো আধ্যাত্মিক সার্টিফিকেট না মানেই না আল্লাহ। তো সঠিক লোকের কাছ থেকে আপনার ইসলামটা শিক্ষা নিতে হবে। সঠিক লোকের কাছ থেকে যদি ইসলামটা শিক্ষা না নেন, তাহলে তো কয়দিন পরেই গোমরা বানাইয়া ফুল প্যান্ট পরাইয়া দাঁড়াই দাঁড়াই মোতাইয়া এরপর বলবে এই হ্যাঁ হ্যাঁ আপ টু ডেট হয়ে গেছে এরা। হ্যাঁ, তো এই জামাত শিবিরের অধিকাংশ লোকরাই সারা বছর ধরে শিবির করে এখন পর্যন্ত ফুল প্যান্টটা সারতে পারে নাই। কয় ফুল প্যান্ট কি না জায়েজ নাকি? ওরে বাবরে, জায়েজের পর যে আইনা লাইছে। তুমি জায়েজ না জায়েজ আগে পরে বলবা, আগে বলো যে না, কোনো পৃথিবীতে কোনো নবী কোনো জামানায় কোনো সময় ফুল প্যান্ট পরছে নাকি, এই দেখো। হুম, না তো হ্যাঁ, তো পরে নাই তাহলে প্রিয়জন। আমার উদ্দেশ্য হয়েছে তো ফরজ ওয়াজিব সুন্নাত যায় না যায় ওইটাই উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হয়েছে আল্লাহরে খুশি করা। আল্লাহরে, আল্লাহ যদি ফুল প্যান্টের উপরে খুশি থাকতো তাহলে তো নবীদেরকে ফুল প্যান্টই পরাইতো। কোনো নবী কোনো দিন ফুল প্যান্ট পরে নাই। তাহলে যেইটা আল্লাহ পছন্দ করে না, সেইটা নবী, যেটা নবী পছন্দ করে না সেইটা তুমি পড়তে যাবা কা জায়েজ মারাইয়া? আচ্ছা, যাই হোক ভাই, এখন ঘটনা হয়েছে কি, আমি চরমনাই হজরতের কাছেও আমি কাছে কাছে পাইলেও তো পায়ে হাত ধরে রিকোয়েস্ট করতাম। খালি বলা রিকোয়েস্ট করতাম যে তোমার পায়ে ধরছি, তুমি সঠিক পথে আও, এই বলা রিকোয়েস্ট না। আমি খোঁজার কসম, হ্যাঁ রে, কাছে পাইলে আমি পায়ে হাত ধরে বলতাম যে আপনি যাইয়া দয়া করে জামাত শিবিরের নেতার কাছে পায়ে হাত ধরে বলেন, আপনি শুধু একটা কথা বলবেন, হে জামাত শিবিরের আমির, আপনি শুধু একটা কথা বলবেন, আমরা সবাই একত্র হয়ে যাবো, আপনার গোলাম হয়ে যাব, আপনার কথা মতো চলবো, শরীয়তসম্মত যেই কথা বলবেন সেটার কথা মতো চলবো। সেটা হইছে কি, আপনি শুধু একটা কথা বলবেন, হে শফিক সাহেব, আপনি শুধু একটা কথা বলবেন যে মওদুদির গোমরাহ চিন্তা চেতনাগুলা থেকে আমরা তওবা করলাম, আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক চিন্তা চেতনাটা, আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্ভরযোগ্য চিন্তা চেতনাটা গ্রহণ করলাম। বাস এইটা বলবেন। এতুর একটা বাক্য শুধু শুনাই দেবেন। আপনি তার পায়ে হাত দিয়া এরকমের বলবেন। আমি ফয়জুল করিম সাহেবকে রিকোয়েস্ট করবো যে আপনি যাইয়ে তার পায়ে হাত দিয়ে বলেন যে আমার দ্বন্দ্ব ভাল লাগে না, তার চেয়ে আপনিও আমাদের খায়ের চান, আমরাও আপনার খায়ের চাই। হ্যাঁ, জামাত শিবিররাও বিএমপিরাও আমাদের খায়ের চায়। হুম, আমরাও হাদের খায়ের চাই। আমরা তো এক ফ্যামিলির লোক, এক সংসার লোক, পরস্পরের খায়ের খাই হওয়া এটাই তো দরকার। হ্যাঁ, আর এখন সবচেয়ে বড় খায়ের হইল আল্লাহকে মাইনে নেওয়া, এই পরীক্ষায় পাশ করা। এখন এই আমি তো শফিক সাহেবরে পাইলে, আমি তো নিকৃষ্ট লোক, তার কাছে যাওয়ারও যোগ্যতা নাই। তারে পায়ে হাত দিয়ে বলতাম যে আমি শুধু নেটের মাধ্যমে এটা সাইডে দেন একটা কথা, যে মওদুদির ইসলাম বিরোধী চিন্তা চেতনা থেকে আমরা ফিরে আসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক চিন্তা চেতনা গ্রহণ করলাম। এই একটা কথা খালি শুনেই দেবেন। আর যদি বলবেন যে না তুমি ভুল বলছো, তাহলে সেইটাও বললে দেন নেটের মাধ্যমে যে না, এই যে হুজুরে যেইটা এই বলছে যে আমরা এই মদুদির এই বলে ওই বলে ওই বলে, তাই এই চিন্তা চেতনার উপরে আমরা নাই, বা আমি ভুল বলছি, আমি মিথ্যা বলছি, এইটা বলুক। তাইলে মিথ্যা বলছে, তাইলে তোমরা সঠিক পথে আসো, এইটা বলো, তাইলেই তো হয়। আল্লাহ, আল্লাহ পাক তোমাকেও হেদায়েত দান করুক, আমাকে হেদায়েতের উপরে চলার তৌফিক দান করুক। সবসময় আল্লাহর কাছে একটা দোয়া করা চাই ভাইয়া,
যারাই আমার কথা শুনতেছেন, আন্তরিকভাবে মনে মনে তোমার পায়ে হাত দিয়ে বলতেছি, তুমি সবসময় একটা কথা আল্লাহর কাছে বলবা, আল্লাহর কাছে একটা কথা বলবা, হে আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন, সঠিকটা বোঝার, বোঝানোর, মানানোর তৌফিক বিজ্ঞা দান করো। অন্ততপক্ষে সঠিকটা বোঝার, মানার তৌফিক দান করো। বাস। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ভাইয়া, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য চললেই হবে না। অন্যের স্বার্থ তুমি দেখবা, তোমার স্বার্থ আল্লাহ দেখবে। অন্যের ভালাই তুমি দেখবা, তোমার ভালাই আল্লাহ চাইবে ইনশাল্লাহ। তুমি আমি জানি সকলেই মিলে জান্নাতে যে আবার একত্র হয়ে সবাই মিলে আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করতে পারি, অর্থাৎ পরীক্ষায় পাশ করে জান্নাতে যে চিরদিন সুখে শান্তিতে জানি আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে থাকতে পারি। এই দোয়াটাই আল্লাহর কাছে সব সময় করো। আল্লাহ বলো আমিন, আমিন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু।